অন্তরা এখন এই সাপটা খাবো। এতটুক মরিচের দাম 500 টাকায়, 20,000 টাকার বাজারে এইখানে গাইস বিশ্বাস হয়? তেল কই? আমরা তো তেলই আনি নাই। সব থেকে কঠিন কাজ তুমি আমাকে দিলে গাইস। এগুলো সব রান্না করছে অন্তরা। এত বেশি ইয়ামি হয়েছে। অন্তরার মেকআপ দিয়ে গাইস অন্তরাকে ভয় দেখাবো। তো এই হচ্ছে আমার ড্রিম বাড়ি আর ড্রিম গার্ডেন। এখানে সুইমিং পুল আছে একটা, দেখো। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস রাইট নাও আমি আছি কানাডার ভ্যানকুভারে, আর এটা হচ্ছে গাইস আমাদের নতুন বাসা। আমাদের নতুন বাসাটা গাইস অনেক বেশি সুন্দর। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আজকে আমি আর অন্তরা পিকনিক করব, বারবিকিউ বানাবো আর ভরপুর মজা করব, আর আমাদের এই মজার মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সাথে। গাইস ছোট্টবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমার বাসার সামনে অনেক সুন্দর একটা গার্ডেন থাকবে, এন্ড ফাইনালি আজকে আমার সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আর আজকে আমরা এই সুন্দর গার্ডেনে সুন্দর করে পিকনিক করব। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। গাইজ আমার আর অন্তরার এরকম বাসা থাকার একটা ড্রিম ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ গাইজ আজকে আমাদের ড্রিমটা কমপ্লিট হয়ে গেল। আমাদের বাসার গার্ডেনটা গাইজ অনেক সুন্দর। সো চলো তোমাদেরকে এখন আমরা আমাদের গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাই। গাইজ এই হচ্ছে আমাদের বাসার মেইন গেট। দেখো গেটটা কত বেশি ছোট, বিদেশে সব গেটগুলো গাইজ এমন ছোটই হয়। সো চলো এখন অন্তরা তোমাদেরকে আমাদের গার্ডেনে ট্যুর দিবে। গাইস আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ বুঝতেই পারতেছো এই হচ্ছে আমার ড্রিম বাড়ি আর ড্রিম গার্ডেন, আর আজকে আমি তোমাদেরকে এইটার ট্যুর দিব। গাইজ অন্তরার কিন্তু অনেকগুলো ড্রিম, ড্রিম হাউস, ড্রিম কার, ড্রিম গার্ডেন, ড্রিম মেকআপ, আর কত কি। শোনো, আমি ড্রিম দেখতে পছন্দ করি, আর এটা শুধু তুমি না, আমাদের অডিয়েন্সরাও কমেন্ট করে যে আপনাদের ড্রিম কি শেষ হয় না। না গাইস, আমার এখনো হাজার হাজার লাখ লাখ ড্রিম বাকি আছে। ওগুলো এখন বলবো না, যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে বলবো। তো চলো এখন আমরা আমাদের গার্ডেন ট্যুরটা স্টার্ট করি। ওয়েলকাম গাইস, দেখো ঢুকতে এখানে কত বড় একটা ক্রিসমাস ট্রি, আর তার পাশাপাশি গাইস দেখো এখানে কিন্তু অনেক ছোট্ট পুকি একটা ক্রিসমাস ট্রিও আছে, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর তার পাশাপাশি গাইস এইখানে কিন্তু আরো অনেক রকমের গাছ রয়েছে, তার মধ্যে সব থেকে আমার পছন্দের হচ্ছে এই গাছটা। দেখো গাইজ এই গাছটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ যে পাতাটা দেখছো এটা হচ্ছে ক্যানাডার ফ্ল্যাগে যে পাতা থাকে, এটা হচ্ছে সেই পাতাটা। হ্যাঁ, আর এই গাছটা কিন্তু গাইস অনেক সুন্দর মেরুন কালারের। এটা গ্রিনটাও হয়, বাট আমাদের এখানে হচ্ছে মেরুন কালারটা। দেখো গাইজ গাছটা কত বেশি সুন্দর, পুরাই গাইজ কালারফুল না? হ্যাঁ গাইজ এই কর্নারটা হচ্ছে আমাদের এই বাসার সব থেকে সুন্দর জায়গা। আসো তোমাদেরকে গার্ডেনটা দেখাই। দেখো গাইজ গার্ডেনটা কত বড়, এখানে কিন্তু গাইজ ফুটবল খেলা যাবে। আর এই কর্নারে দেখো গাইজ কত সুন্দর গোলাপ গাছ লাগাইছে, আর সবগুলো গোলাপি কিন্তু গাইজ পিঙ্ক কালারের। এই তুমি এখানে কি দেখতেছো? দেখো এইখানে সুইমিং পুল আছে একটা, দেখো। ওয়াও, ওরে গাইজ এই সুইমিং পুল আমরা নামবো। এটা হচ্ছে গাইজ গরম পানি, দেখো। ও সো হট, এটা হচ্ছে হট টাব, এটাতে শাওয়ার করতে হবে গাইজ। হ্যাঁ গাইজ এইটার ভিতর দিয়ে পুরো গরম ধোয়া উঠতেছে, এটা তো মাস্ট বি আমার ট্রাই করারই লাগবে। এই তুমি কি ট্রাই করতে চাও? আগে আমি পানিটা ধরে দেখি। অনেক গরম, অনেক গরম। এত গরম পানিতে কি গোসল করবা? আইস বাথ নেওয়া যায় না, এটা হচ্ছে হট টিউব, আমরা হট বাথ নিব। তুমি নিও। গাইজ এই পাশেও দেখো একটা সুন্দর সিটিং এরিয়া আছে। ওয়াও, কত কত স্পেস গাইজ। এই বাসাটা আসলে অনেক বড়, এক এক কর্নারে গাইজ এক একটা প্লেস। আর এই পুরো বাসাটা কিন্তু গাইজ আমরা নিয়ে নিয়েছি ব্লগের জন্য। এটা কিন্তু গাইজ অনেক বেশি এক্সপেন্সিভ পড়ছে আমাদের, মাত্র 3 দিনের জন্য গাইজ দিতে হয়েছে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা দিয়ে আমরা বাংলাদেশে কত কিছু করতে পারতাম। 3 লাখ টাকা দিয়ে কি করতে পারতাম ওইটা বাদ দাও, পুরা ট্রিপে যে টাকা খরচ করতেছি ওই টাকা দিয়ে তো একটা বাড়ি কিনে ফেলতে পারতাম। কথাটা ঠিকই বলছো, কানাডা বলে কথা। বাই দ্য ওয়ে গাইজ আমাদের এই বাসা থেকে কিন্তু পাহাড়ও দেখা যায়, সমুদ্র দেখা যায়। দেখো কত সুন্দর ভিউ, ওয়াও পুরো অসাধারণ। গাইজ এখন আমরা চলে আসলাম মেইন টপিকে, যেহেতু গাইজ আজকে আমরা পিকনিক করবো। সো বলো আজকে আমরা পিকনিকে কি রান্না করব? আগে যে দেখি যে এখানে কি পাওয়া যায়। কথাটা খারাপ বলে নাই। সো চলেন এখন আমরা বাজারে যাই, আজকে বাজার করতে হবে। আর একটা খুশির বিষয় আছে আমার জন্য, সেটা হচ্ছে আজকে আমি 7 দিন পর ফাইনালি দেশি খাবার খেতে যাচ্ছি। আমি তো গাইজ অনেক 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 বেশি খুশি, কারণ এই কয়দিন গাইজ আমি অনেক কষ্টে ছিলাম, খাবারের কষ্টে। সো ফাইনালি আজকে আমি সুস্বাদু খাবার খেতে পারবো।
গাইজ আমরা চলে আসছি সুপার শপে। দেখো গাইজ এই সুপার শপটা কত বেশি বড়। সো এখন আমরা আমাদের বাজেটে স্টার্ট করব। দেখা যাক গাইজ আমরা যেগুলো খুঁজতেছি সেগুলো এখানে পাওয়া যায় কিনা। ফার্স্টে পেয়ে গিয়েছি, দেখো টমেটো। সবজি পেয়ে গিয়েছি গাইজ, কাঁচা সবজি। তো এখন আমরা কাঁচা সবজি নিব। ওদের টমেটোগুলো কিন্তু গাইজ অনেক বেশি ফ্রেশ, দেখো কত সুন্দর কালার। শুনো, দেখে দেখে তাজা তাজা টমেটো নিও, ওকে? ওকে, ভালোগুলো নাও, এই নাও, তুমি তো চিনো না কিছু। গাইজ এইখানে আমরা পেয়ে গেলাম তাজা তাজা অনিয়ন। গাইজ এখন আমরা চলে আসলাম সবজির কর্নারে। এখানে গাইজ অনেক তাজা তাজা সবজি আছে। সো অন্তরা নিয়ে নিয়েছে ক্যারট। গাজর দিয়ে কি খাবা? আমি আমার পছন্দের নুডলস খাবো। ও, নুডলস খাবা। গাইজ এখানে পেয়ে গেলাম তাজা তাজা ধনিয়া পাতা। গাইজ দেখো এই ধনিয়া পাতার দাম কত, $2.5, যা বাংলা টাকায় অলমোস্ট 250 টাকা। এতটুক ধনিয়া পাতা 250 টাকা। গাইজ বাংলাদেশে এই 250 টাকা দিয়ে 1 কেজি ধনিয়া পাতা পাওয়া যেত। গাইজ এই দেখো ক্যানাডার অবস্থা, এতটুক মরিচের দাম 500 টাকা। এই দেখো $5, ভেবেই তো কেমন লাগতেছে। গাইজ এইখান থেকে আমরা নিয়ে নিলাম রসুন আর ঢেঁড়স। রসুন পড়েছে $4, ঢেঁড়স $6। ও মাই গড, টু মাচ এক্সপেন্সিভ। আমি তো ভাবতেছি আজকে আমাদের বিলটা কত আসবে আল্লাহই জানে। গাইস আলুর দাম একটু কমই আছে, দেখেন মাত্র $3, মানে 300 টাকা। 1 কেজি আলু 300 টাকা। ভালো দেখে নিও। সবই ভালো, এখানে সব ফ্রেশ আলু। গাইস আমাদের কাঁচা বাজার কেনা কমপ্লিট। এখন গাইস আমরা যাচ্ছি মাছ আর মাংস কিনতে। আমি তো গাইস টেনশনে আছি, এখানে কি আমরা মাংস আর মাছ ঠিকভাবে পাবো কিনা। আই থিঙ্ক পাবো, চলো খুঁজে দেখি। ইনশাল্লাহ। ফাইনালি গাইস চিকেন খুঁজে পেয়েছি। আমি নিয়ে নিচ্ছি গাইস লেগ পিস, কারণ লেগ পিস আমার অনেক বেশি ফেভারিট। সো লেগ পিসের পাশাপাশি যে আরেকটা নিয়ে নিচ্ছি, এটা মেবি একটু সলিড মাংস আর একটু হাড্ডি আছে এটার সাথে। তো আমাদের চিকেন কমপ্লিট। গাইস বাজার করতে করতে পুরো ব্যাগ ভরে গেছে, এখন আমি এটা নিয়ে হাঁটতেও পারতেছি না। ফাইনালি গাইস আমাদের বাজার কমপ্লিট। গাইস এই বাজার করে আজকে ফকির হয়ে গেলাম। এত টাকা বিল আসছে, ও মাই গড, $200 প্লাস। হ্যাঁ, 20,000 টাকার বাজার এইখানে গাইস, বিশ্বাস হয়? এটাই কানাডা। গাইস বাজার নিয়ে যাচ্ছি টেসলাতে করে। গাইস চলে আসছি বাসায়। বাই দ্য ওয়ে গাইস আজকের ওয়েদারটা এমন হয়ে গেল কেন বুঝলাম না। আমরা যেই দিনই পিকনিক করতে যাই সেই দিনই কেন বৃষ্টি আসে? কপালটাই খারাপ। চলো দেখি রান্না করতে করতে বৃষ্টিটা থামে কি। আজকে বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে বসেই পিকনিক করব। চলো গাইস এই বাজার নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো ফাইনালি চলে আসলাম, এই নাও বাজার। গাইজ এই হচ্ছে আমাদের 20,000 টাকার বাজার, যেটা গাইজ আমরা বাংলাদেশ থেকে করলে 5,000 টাকাও লাগতো না। সো চলেন আপনাদের দেখাই আমরা 20,000 টাকা দিয়ে কি কি কিনলাম। এখানে আছে গাইজ দেখতে পাচ্ছেন তরমুজ, এখানে হচ্ছে গাইজ স্ট্রবেরি, এখানে গাইজ মুরগির মাংস, আর এখানে গাইজ বাই দ্য ওয়ে আমরা গরুর মাংস পেয়ে গিয়েছি লাকিলি। সো আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি। এইখানে আছে গাইজ কাঁচা সবজি, আর এইখানে গাইজ আমরা একটা পিকনিকের জন্য ম্যাট নিয়েছি, আর নিয়েছি আরেকটা ব্লেন্ডার। গাইস কত হইলো, সবই তো আনলাম, কিন্তু তেল কই? আমরা তো তেলই আনি নাই। আল্লাহ, এত বড় ভুল আমি কিভাবে করলাম? তুমি যেখানে আছো ভুল তো সেখানে থাকবে। এখন যাও, তুমি তেল নিয়ে আসো, আমি যেতে পারবো না। আমি তো যেতে পারবো না, তুমি যে নিয়ে আসো আমি এগুলো সব কাজ করে রাখছি। তুমি জানো গাড়ি ভাড়া কত? আসা যাওয়ার গাড়ি ভাড়ায় 3,000 টাকা লাগে। কি করবো, আমি কি ইচ্ছা করে করছি এই ভুল? তুমি তো মনে করো নাই। ওকে আমি তেল নিয়ে আসতেছি। গাইজ এইখানে এত এত অয়েল, আমি কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা নিব। আমার মনে হচ্ছে গাইজ এই সানফ্লাওয়ার অয়েলটাই ভালো হবে। সো এইটাই নিয়ে নিলাম। ইতিমধ্যে গাইজ আমি আরো শপিং করে ফেলেছি। এখানে মাছ নিয়েছি, পরোটা নিয়েছি। সো চল এখন তাড়াতাড়ি বাসায় যাই। ওয়েলকাম। দেখো আমি কত কিছু নিয়ে আসি, তুমি যেগুলো ভুলে গেছিলে। এখন আরো 6,000 টাকা লাগছে জানো। হ্যাঁ আচ্ছা ওয়েট, কি? তেল কই? হ্যাঁ তেল? তুমি তো তেল আনতে গেছিলে, তেল কই? তেল ভুল আমি কাউন্টারে রেখে চলে আসছি। সিরিয়াসলি এটা কি করলা তুমি? এত বড় ভুল আমাকে দ্বারা হবে? আমি তো এটা কল্পনাও করি নাই। এখন আবার যাও। তেল ছাড়া কি এগুলো কোনো কিছু রান্না করতে পারবে? এত কিছু এনে লাভ কি? ফাইনালি গাইস তেল নিয়ে আসছি। এখন আমাদের রান্না বান্না স্টার্ট হবে। গাইস আমার তো ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তেলের জন্য তখন আমাদের রান্না হইলো না। এই নাও তেল, এখন রান্না বান্না স্টার্ট করো। ফাইনালি দেখো চুলা জ্বালায় বসে আছি তেলের জন্য কিছুই করতে পারতেছিলাম না। এখন তাড়াতাড়ি শুরু করো। ওকে গাইজ, এইদিকে রাকিব আসতে আসতে দেখেন এখানে আমি সব কাটাকুটি কমপ্লিট করে ফেলেছি। তার পাশাপাশি এখানে আমি আদা রসুন বেটে ফেলেছি, দেখো আমাদের নিউ ব্লেন্ডার দিয়ে। সো এখন তো আমাদের তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না, হয়তো 5 মিনিট লাগবে, রাইট? হ্যাঁ আরো বেশি লাগবে? 5 মিনিটে কখনো রান্না হয় বলেন তো আপনারা? তাড়াতাড়ি করো, অনেক ক্ষুধা লেগেছে। শুনো, তোমার জন্য আমি কাজ রেখে দিয়েছি, এদিকে আসো। এই যে চিকেন গুলো তো কাটাই আছে বুঝো না, এখন এগুলো জাস্ট তুমি ওয়াশ করবা। নাও। সব থেকে কঠিন কাজ তুমি আমাকে দিলে।
এইটা নাকি গাইস সব থেকে কঠিন কাজ। বন্ধুরা এখন আমি সব মাংসগুলো ক্লিন করে নিব। সো ফার্স্টে আগে প্যাকেট থেকে মাংসগুলো বের করে নিই। মাংস নেওয়া ডান। এখন এগুলো সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিব। কমপ্লিট। গাইস দেখো আমরা বাংলাদেশ থেকে সব মশলা নিয়ে আসছি। কত বুদ্ধিমানের একটা কাজ করছি আজকে গাইস। অনেক বেশি খুশি লাগতেছে, অনেক দিন পর ফাইনালি আজকে ভাত খাবো, মাংস খাবো। এই খুশি গাইস তোমাদের বলে বুঝাইতে পারবো না। সো আমাদের আজকে রাতের প্ল্যান হচ্ছে আমরা পোলাও খাবো। সো এখন আমি পোলাও চালগুলো ক্লিন করে নিব। পোলাও চাল নিয়ে নিয়েছি, এখন এটা সুন্দর মতো ক্লিন করে নিব। গাইস ক্ষুধায় আমার অবস্থা খারাপ, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। রান্না হতে গাইস এখন আরো 20-30 মিনিট লাগবে। তাই ভাবতেছি কিছু একটা খেয়ে পেটের ইঁদুরটাকে একটু শান্ত করি। আমার কাছে গাইস একটা মজার জিনিস আছে, এখন ওইটা ট্রাই করব। গাইস মজার জিনিসটা হলো এই সাপটা। গাইস আমি আর অন্তরা এখন এই সাপটা খাবো। এই আমি তোমাকে কখন বলছি আমার খিদা লাগছে আমি সাপ খাবো? আরে চল একসাথে মিলেমিশে খাবো। আমি কাজ করতেছি, আমি এগুলো খাই না। যাও। আসো। আমি এগুলো খাই না। সাপ মজা হবে, ইয়াম্মি। তুমি খাও এইসব ইয়াম্মি খাবার, আমি খাই না। ইয়াম্মি ইয়াম্মি ইন মাই টাম্মি। চলো। নো নো নো। আরে চল একসাথে ট্রাই করি। মাত্র কি বলছো? ইন মাই টাম্মি মানে ইওর টাম্মি, নট মাই। ওকে না খাইলে নাই, বেশি ঢং করো তুমি, তোমাকে দিব না। গাইস এমন ক্ষুধা লাগছে মনে হচ্ছে গত 3 বছর ধরে খাই না। ক্ষুধায় আমার পেট শেষ। তো এখন আমি এই সাপটা ট্রাই করব, দেখি এটা খেতে কেমন। ফার্স্ট এটা ওপেন করি। ও মাই গড কি ভয়ঙ্কর গাইস সাপটা। ও দেখো এখন আমি এই সাপটা খাবো গাইস। সাপের কোন পার্টটাকে খাবো? মাথাটা খাবো আগে নাকি লেজটা খাবো? এই সাপ দেখে যাও, আসো। খাওয়া লাগবে না, দেখে যাও। ও মাই গড গাইস অনেক ভয়ঙ্কর লাগতেছে সাপটা দেখে। আল্লাহ এই সাপ তুমি কিভাবে খাবা? গিলে গিলে খাবো। এটা তো অরিজিনাল সাপের মতো দেখতে। তুমি আসো একটু ট্রাই করো। না না না। আরে try করো। আচ্ছা আগে তুমি ট্রাই করো, আমার পরে মন চাইলে করব। ওকে গাইস ফার্স্টে আমি ট্রাই করতেছি। আচ্ছা কি খাবো বল আগে? সাপের লেজ খাবো নাকি মাথা খাবো বলো? মাথাটা খাও। গাইস আমি এখন সাপের মাথা খাবো আর অন্তরা লেজ খাবে নাও। না 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 একসাথে খাই। তুমি খাও, আমি খাবো না আগে। আহা, আমার দাঁতের সাথে আটকায় যাচ্ছে। এটা তো খুব ইয়াম্মি 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 ইনমাই টাম্মি। মজা না? ইউ ক্ষুধা লাগলে গাইস সবই ভালো লাগে, এটাও মজা লাগতেছে। দেখো সাপের মাথা নাই হয়ে গিয়েছে। যেহেতু আমার কাছে খাবার নেই গাইস, আমার এগুলো খেয়ে এখন পেট ভরতে হবে। এই কি করতেছো? কি করতেছো তুমি? তোমার না সাপ ভালো লাগছে তো? ফালতু টেস্ট। মাত্র বললো যে আমার সাপ অনেক পছন্দ হয়েছে, পালাই দিছো তুমি সাপ, তাই না? অনেক ক্ষুধা লাগছে, তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি মরে যাচ্ছি। খাবার হয়ে গেছে, দাঁড়াও। গাইস খাবার নাকি হয়ে গেছে? কতবার একটা মিথ্যা কথা বললা তুমি? বেশি না, আর আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আধা ঘন্টা? হ্যাঁ। ও মাই গড আজকে আমি শেষ। গাইজ আজকে কানাডার ওয়েদার অনেক বেশি সুন্দর। দেখো পুরো আকাশ একবারে মেঘে ঢেকে গেছে। আমার পিছনে যে বড় বড় পাহাড় আছে এই পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা। ওয়েদারটা গাইজ এত সুন্দর আর এত ঠান্ডা, ভালোই লাগতেছে। মনে হচ্ছে বাংলাদেশের শীত এমন লাগতেছে। জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর, সুবহানাল্লাহ। গাইজ চলো এই সুন্দর ওয়েদারটা আমরা ড্রোন উড়ে এনজয় করি। অনেক দিন ধরে ড্রোন উড়াচ্ছি না, সো ভাবলাম আজকে ড্রোনটা উড়াই, যেহেতু ওয়েদারটাও এত বেশি সুন্দর। এই হচ্ছে গাইজ আমাদের ড্রোন। এখন আমরা ড্রোনটা ব্যাগ থেকে বের করে ফেলবো। এই তো ড্রোন, ব্যাটারি অ্যান্ড ড্রোনের রিমোট। গাইজ এখানে যেহেতু অনেক গাছপালা, সো ড্রোন উড়ানোটা একটা চ্যালেঞ্জিং। ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। সো ফার্স্টে আমি রিমোটটা রেডি করে নিচ্ছি। রিমোট রেডি, এখন ড্রোনে ব্যাটারি লাগিয়ে ফেলবো। গাইজ ড্রোন ফ্লাই করার জন্য রেডি। চলো এখন আমরা ড্রোনটা ফ্লাই করি। আমার তো গাইজ অনেক বেশি ভয় লাগছে, কারণ আশেপাশে যেই পরিমাণের গাছ। ইনশাল্লাহ কিছু হবে না, বিসমিল্লাহ। গাইস আমাদের ড্রোন ভিউ কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। এত সুন্দর স্মেল। রান্না কি হয়ে গেছে? হ্যাঁ রান্না কমপ্লিট, ওই যে দেখো। গাইস রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর মুরগির মাংস হয়েছে। ওয়াও, মুরগির মাংস দেখে গাইস অনেক বেশি শান্তি লাগতেছে।
মুরগির মাংস তো হয়ে গেল, পোলাও আর কত দূর? এই যে এখন বসাবো, যত সময় লাগে হইতে। এত লেট করলে খাবো কখন? আমি কি গাইজ ইচ্ছা করে লেট করতেছি বলেন তো? এখন তো গাইজ মুরগির মাংস গ্রান শুনে ক্ষুধা আরো বেড়ে গেল। আরে একটু ধৈর্য করো। নাও তাড়াতাড়ি করো, এই তো গাইজ আমাদের পোলাও চাল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আলহামদুলিল্লাহ গাইজ, রান্না কমপ্লিট। গাইজ যেহেতু আজকে আমরা গার্ডেনে পিকনিক করব, তাই এখন আমাদের যেসব জিনিস লাগবে সবগুলো গাইজ গার্ডেনে নিয়ে যাব, গার্ডেনে নিয়ে সুন্দর করে সাজাবো। চলো লেটস গো। গাইজ আজকে পিকনিকের জন্য আমি এই সুন্দর পিকনিক ম্যাটটা নিয়ে আসছি, সো এটা নিয়ে এখন চলে যাব গার্ডেনে। গাইজ আজকের ওয়েদারটা অনেক সুন্দর, দেখো পুরো মেঘলা ওয়েদার, একটুও গরম নেই, পুরো ঠান্ডা শীত লাগতেছে। এখন সুন্দর করে এই ম্যাটটা গার্ডেনে বিছিয়ে ফেলবো। আমাদের পিকনিকের কাপড় বিছানো কমপ্লিট। গাইজ এইখানে অন্তরা পোলাও পরিবেশন করতেছে। পোলাও থেকে গাইজ এত সুন্দর স্মেল আসতেছে, পোলাওটা মনে হয় অনেক বেশি মজা হবে। শুনুন, আমার মনে হয় কি বিদেশিরা ভাববে এত সুন্দর স্মেল, এটা কিসের, কি রান্না করছে, আশেপাশে কে কি রান্না করছে। গাইজ আমি ফ্রুটস প্লেটার রেডি করে ফেলেছি, দেখো আমাদের এখানে কত ইয়ামি ইয়ামি ফ্রুটস নিয়েছি। সো এটা আমি এখন নিচে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি মাংস নিয়ে আসো। সাবধানে নিও। সাবধানে নিব। গাইজ আমি এখানে পিকনিকের যা যা লাগবে সব কিছু নিয়ে আসছি, দেখো কত সুন্দর করে সাজাইছি। সো এখন জাস্ট আমি অন্তরার জন্য ওয়েট করতেছি, অন্তরা পোলাও নিয়ে আসতেছে। পোলাও নিয়ে আসলে গাইজ খাওয়া দাওয়া শুরু করবো। আজকে ফাইনালি গাইজ 6 দিন পর আমি রাইস খাবো। ফাইনালি গাইজ অন্তরা চলে আসলো পোলাও নিয়ে। গাইজ আজকে পিকনিকে আমরা রান্না করেছি পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজি আর ফ্রুটস নিয়েছি। আর এখানে গাইজ ড্রিঙ্কস আছে। আর এটা কিন্তু গাইজ অ্যাপেল জুস, তোমরা আবার অন্য কিছু ভাইবো না, এটা দুষ্ট কোনো জিনিস না, এটা ভালো জিনিস, অ্যাপেল জুস। সো এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের পিকনিকটা স্টার্ট করব। কেমন লাগতেছে তোমার এত সুন্দর পরিবেশে আজকে আমরা পিকনিক করতেছি? অনেক বেশি ভালো লাগতেছে গাইজ, দেখো কি সুন্দর ওয়েদার, তারপরে হচ্ছে গার্ডেনে বসে পিকনিক করতেছি, মজাই আলাদা। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে আমরা স্বপ্নের দুনিয়ায় আছি না? আর তুমি বলতেছো না কেন, আজকে এগুলো কে রান্না করছে, শেফটা কে? গাইজ এগুলো সব রান্না করছে অন্তরা আজকে, তুমি ছাড়া তো এখানে রাঁধুনি নাই, তো তুমি রান্না করেছো। গাইজ বিদেশে এসে এত সুন্দর জায়গায় বাঙালি খাবার পেয়ে আমার খুবই ভালো লাগতেছে। খাবারের গ্রানে গাইজ আমার মাথা ঘুরাচ্ছে। সো তাড়াতাড়ি করে গাইজ এখনই আমি খাওয়াটা স্টার্ট করব। গাইজ ফার্স্টে আমরা ট্রাই করব বেগুন দিয়ে পোলাও। বিসমিল্লাহ। এত বেশি ইয়ামি হয়েছে, ডেলিশিয়াস। গাইজ এখন আমি ট্রাই করব মুরগির মাংস। এই মুরগির মাংসটা দেখে গাইজ আমার মাথা ঘুরাচ্ছে, এত সুন্দর স্মেল। গাইজ এখন আমরা মুরগির মাংস ট্রাই করব। আমি আজকে অনেক দিন পর মুরগির মাংস খাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড। রাকিবের মুখে জল চলে আসছে গাইজ, জল গিলতেছে বড় বড়। এত মজা হয়েছে, দেখো অনেক মজা হয়েছে। এই কয়দিন যে গাইজ খাবারের কি কষ্টে ছিলাম বলার মতো, আজকে খাবারগুলো পেয়ে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ আসলেই। চিয়ার্স। গাইজ আজকে পিকনিকে যেই পরিমাণের খাইলাম, আমার মনে হয় না গাইজ গত 1 ঘন্টা আমি নড়তে চড়তে পারবো, ভরপুর খাইছি। গাইজ খাওয়া দাওয়া করে সোফায় রেস্ট নিতেছিলাম, রেস্ট নিতে নিতে যে কখন ঘুমাই গেছি টেরই পাই নাই। এখন আমার ঘুম ভাঙছে, এখন বেজে গিয়েছে রাতের 11:57। উঠে দেখি গাইজ অন্তরাও এই পাশে ঘুমাচ্ছে। আমরা দুজনই গাইজ আজকে পুরো সোফায় ঘুমাই গেছি। গাইজ আমার কাছে একটা প্ল্যান আছে। গাইজ এখন আমি করতে যাচ্ছি অন্তরার সাথে ভয়ঙ্কর লেভেলের গোস্ট প্র্যাঙ্ক। আমি বুঝছি যে গাইজ অন্তরাকে ভয়ঙ্কর লেভেলের একটা ভয় দেখাবো। সো আর দেরি না করে চলো তাড়াতাড়ি করে এখন ভূত সাজি। গাইজ এখানে অন্তরা সব মেকআপ রাখা আছে, সো দেখি আমি ভূত সাজার জন্য আসলে কি নিতে পারি। এত মেকআপ আমি তো গাইজ কনফিউজড হয়ে যাচ্ছি। এই লাল কালারটা কাজে দিবে, এটাও নিয়ে নেই। এই লাল কালারটাও নেই, তুলিটাও নেই, এটাও নিয়ে নেই। এইখান থেকেও গাইজ কয়েকটা আইটেম নিয়ে নেই, আর এই তুলোটা নিয়ে নিই, তুলোটা কাজে দিবে। গাইজ হাতের কাছে এই কয়েকটা মেকআপ পেয়েছি, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে গাইজ এখন আমি সাজবো ভয়ঙ্কর লেভেলের গোস্ট।
অন্তরার মেকআপ দিয়ে গাইজ অন্তরাকে ভয় দেখাবো। সো আমি চলে আসছি ওয়াশরুমে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব, লেট করবো না, লেট করলে পরে ঝামেলা আছে। গাইজ এখন আমার মেকআপ করে স্টার্ট হবে। সো আমি ফার্স্টে গাইজ আমার পুরো এই সাইডটা এমন একটা লুক নিব যে পুড়ে গিয়েছে। সো এটার জন্য আমি নিয়ে নিয়েছি তুলা। এখন এই তুলোগুলো ছিঁড়ে ছিঁড়ে গাইজ আমি আমার ফেসে অ্যাটাচ করব। আমি আমার গালে এই তুলাগুলো অ্যাটাচ করব আমার হেয়ার ওয়েক্স দিয়ে। সো ফার্স্টে গাইজ আমি তুলোগুলো বের করে নিই। এটা হচ্ছে গাইজ বেসিক্যালি মেকআপ রিমুভার মেয়েদের, এটার ভিতর যে তুলোটা থাকে এখন সেই তুলোটা বের করব। এই দেখো ছিঁড়ে ছিঁড়ে তুলোটা এখন বের করব। গাইজ তুলোগুলো এখন ফেসে লাগানো স্টার্ট করব। সো ফার্স্টেই আমি আমার ফেসে একটু ওয়েক্স দিয়ে দিই। মাথার ওয়েক্স আমি ফেসে দিচ্ছি। ও সেই সুন্দরভাবে আটকাচ্ছে গাইজ। ও রে গাইজ কি সুন্দর মতো অ্যাটাচ হয়েছে। এখন গাইজ কপালে দিব। গাইজ ফেসে আমার তুলা লাগানো ডান। এখন আমি মেকআপ স্টার্ট করব। ফার্স্টে গাইজ আমার এই দুই চোখটাকে আমি কালো করব। গাইজ সত্যি বলতে আমারই ভয় লাগতেছে এরকম একটা ওয়াশরুমে মেকআপ করতে, তা আবার রাত্রের 12টা বাজে। আমার এখন ভূতের বাড়ির কথা মনে পড়তেছে, কারণ এই বাসাটা গাইজ অনেক বড়, আর পুরো বাসায় খালি আমি আর অন্তরাই আছে, আর কেউ নাই। আর এই বাসাটাও গাইজ একদম এমন একটা জায়গায় যেখানে যদি কেউ মরে পড়েও থাকে কেউ আসবেও না বাঁচাইতে। হাও মাও কাও মানুষের গন্ধ পাও। ভাই জাস্ট চোখ দুটা কালো করছে, এখনই কত ভয় লাগতেছে দেখতে। গাইজ এখানে একটা সাদা কালারের কাজল পাইছি, এই সাদা কালারের কাজল দিয়ে দেখি ঠোঁটে কিছু করা যায় কিনা। ঠোঁটো মেকআপ ডান। এখন গাইজ আমি এইগুলোতে লাল লাল লিপস্টিক দিয়ে রক্তের মতো বানাবো। গাইজ পেয়ে গিয়েছি অন্তরের একটা লিপস্টিক। এখন আমি এই লিপস্টিকটা আমার এই জায়গায় দিব, দিয়ে রক্ত বানাবো। গাইজ এখন কিন্তু সত্যি অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে, তাই না? বাই দ্য ওয়ে গাইজ অন্তরের লিপস্টিক শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি রেখে দিই। গাইজ লিপস্টিক একটু লাল করে ফেলে যাতে ভূতের মতো লাগে। গাইজ কেমন হয়েছে মেকআপটা তাড়াতাড়ি জানাবো, আমি কিন্তু সেই ভূত সাজতে পারি। গাইজ এখন চোখে নিচে একটু লাল লাল লিপস্টিক দিয়ে দিব যাতে আমার চোখটাও দেখতে ভয়ঙ্কর লাগে। চোখ জ্বলতেছে। গাইজ মেকআপ তো কমপ্লিট। আমি নিয়ে আসছি গাইজ একটা হোয়াইট কালারের চাদর। সো এইটা আমি আমার বডিতে লাগাই ফেলবো। হাও মাও খাও মানুষের গন্ধ পাও। গাইজ সত্যি করে বলবা ভয়ঙ্কর একটা লুক নিছি না এত কম সময়ের মধ্যে? আমার কাছে তো গাইজ আমার এই মেকআপ লুকটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবা। গাইজ এখন হচ্ছে ফাইনাল সময়, অন্তরাকে গিয়ে কঠিন লেভেলের ভয় দেখাবো। গাইজ আমি তো রেডি। এখন খুব সাবধানে ক্যামেরাটা রাখতে হবে। যদি গাইজ অন্তরা কোনোভাবে টের পাইয়া যায় তাহলে আমার পুরা প্র্যাঙ্কটাই নষ্ট হয়ে যাবে। তো চলো এখন চুপি চুপি গিয়ে আগে ক্যামেরাটা সেট করি, তারপর আমরা আমাদের প্র্যাঙ্কটা স্টার্ট করি। লেটস গো। গাইজ এই যে আমার ক্যামেরা আমি এখানে লুকাই রাখছি। এখন তাড়াতাড়ি করে ক্যামেরাটা স্টার্ট দিব। গাইজ দেখো এখন আমি কি করি। ভয় পেয়েছ? ভয় পেয়েছো? কি একটা অবস্থা। ইয়েস আই এম সাকসেস সাকসেস সাকসেস। দেখো কি হচ্ছে তোমার সাথে, প্র্যাঙ্ক। ছি 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 ছি, তুমি আমাকেও চিনতে পারোনি। পানি খাবে? কথা বলো না, আমার অনেক ভয় পেয়েছি। এই ঘুমাইতেছি আমি, এমনি আমি এই বাসায় ভয় পাই। পানি খাবে? যাও। আও এখন কিন্তু সত্যি ভূত হয়ে যাবো। আমার হাসিও আসছে, জিদও আসতেছে, আমি কি করবো আমি বুঝতেছি না। কেন হাসি কেন আসছে স্যার? জি কেন মারতে চাই। আমার মেকআপটা কেমন হয়েছে? জঘন্য। গাইজ আমাদের প্র্যাঙ্ক সাকসেসফুল। অন্তরা ভয়ে কেঁদে দিয়েছে।
Guys, কি বলবো, মানে আমি কোনো কিছু বলার ভাষায় না, আমি ঘুম থেকে উঠে একটা মানুষ যদি এগুলো দেখে। সেই মজা হয়েছে না বলো? খুবই ডিসগাস্টিং ছিল তোমার এই প্র্যাঙ্কটা। আমার মেকআপ কেমন হয়েছে সেটা বলো। আমি অনেক কষ্ট করে সাজছি। আমার হাসি আসতেছে তোমার মেকআপ দেখে। আর এই মেকআপ গুলো কার জানো? তোমার থেকেই নিছি। তোমার যে মেকআপ গুলো আছে ওগুলো দিয়ে দিয়ে দেখো কি অনেক কষ্ট করে সাজছি। আমার মেকআপ কি করছো তুমি? তোমার মেকআপ দিয়েই তো সাজছি। গাইজ ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে, মেকআপ চেক করতেছে। তুমি আমার মেকআপ কি করছো? আমার ব্র্যান্ডেড? আরে না, ব্র্যান্ড ধরি নাই, মিথ্যা। এই দেখো ব্র্যান্ড সব এখানে সব আছে, আমি নেই নাই, সব নেই নাই। ডিওর নিছি আর কি কি জানি নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিওর টিওর আর কি কি জানি আছে এগুলো নিছি। তুমি এই ব্লাশ দিয়ে তুমি কি করছো? এটা তো আর এগুলো তো সস্তা, এগুলো কি বেশি দামি? কি ডিওর নাকি সস্তা? গাইস তুমি এর দাম জানো এটা কত টাকা? ওই যে তোমার একটা ছোট একটা মেকআপ আছে না, কি জানি করে লিপস্টিকের মতো পানি কালারের, ওইটা নিছি, ওইটা অর্ধেক শেষ। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা কি টিন না কি জানি হয়? আল্লাহ, কি তুমি আমার টিক শেষ করে ফেলছো। আচ্ছা তোমরা বানাই দিব না আলতা দিয়ে? বানাই দিবা কি? আমার কিনা দিবা তুমি? কি করছে গাইস? আমার দামি মেকআপ কিছু করো নাই তো? আরে না, আমি সব কম দামি আর নষ্ট জিনিস ধরছি, ভালো জিনিস ধরি নাই। আমার কাছে কোনো নষ্ট আর কম দামি জিনিস নেই। এই তুলা টুল এগুলো কি কোনো কাজে এগুলো না? সব নতুন মেকআপ, আমি এটা দেখতেছি, এটা তুমি বুঝছো কিনা? আরে নেই নেই, টেনশন করো না। কি একটা যন্ত্রণা গাইস, কি একটু ঘুমাইছে, আমার মেকআপ টেকআপ সব নষ্ট কইরা ভূত চাই যে আমার ভয় প্র্যাঙ্ক দেখায়া। বুঝো না তুমি, খ্যাত মেয়ে প্র্যাঙ্ক করছি। গাইজ পাশার বাসা থেকে নেইবার চলে আসছে অন্তরা চিল্লানি শুনে, যেখানে কোনো বিপদ হইলো কিনা। আর আমিও তো গাইজ যেতে পারতেছিলাম না, কারণ আমার যেই ফেসের অবস্থা। সো অন্তরা গিয়ে এক্সপ্লেইন করছে যে না আসলে আমি বলি গাইজ, ওরা এসে আমাকে বলতেছে যে তুমি চিল্লাইতেছিলা, তোমার কি কোনো কিছু হয়েছে নাকি? আমি বলছি না না, মাই হাজবেন্ড জাস্ট প্র্যাঙ্ক উইথ মি। বলতেছে যে না না, তোমার কোনো সমস্যা নেই, তোমাদেরকে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা আছি তোমার সাথে। তা আমি বলছি না এরকম কিছু না, জাস্ট এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ভাই বিদেশ খুবই সেনসিটিভ, এখানে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না, পরে দেখবো পুলিশ চলে আসবে। হ্যাঁ মানে ওরা ভাবছে হয়তো বা আমি আসলে কোনো বিপদে আছি, বাট আমি ওদের সাথে শেয়ার করতেছি না আমি চিল্লাইছি কেন, বাট ওরা অনেক কনসার্ন ছিল আমাকে নিয়ে। আমি তো গাইজ ভয় পেয়ে গেছি, যেমনি মানুষ আসছে হ্যালো 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 এক্সকিউজ মি এনিথিং রং। ওকে গাইজ, আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এখানে গাইজ ভুলেও আর চিল্লাফাল্লা করা যাবে না, আর কোনো প্র্যাঙ্ক করা যাবে না। আর So, নেক্সটে করবা প্র্যাঙ্ক? ভুলেও বিদেশে প্র্যাঙ্ক করবো না, পরে আমার পুলিশে ধরে নিয়ে যাবে। Right. গাইজ আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবো আমার প্র্যাঙ্কটা কেমন হয়েছে, তোমার কেমন লাগছে, সত্যিটা বলো। ভয় পাইছো না অনেক? আমি গাইস কি বলবো, খুবই ডিসগাস্টিং আছে, খুবই ডিসগাস্টিং। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।